আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আশা করছি আপনাদের কাছে আজ আমার ভিডিওটা খুব ভালো লাগবে। সকাল সকাল নাস্তা বানানোর জন্য চলে এসেছি আমার কিচেনে। আর কিচেনে এসেই তো সকালে কে কী খাবে সেটা রুটিন নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে দুটি শসা আর একটা গাজর ছিলে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলোকে গ্রেড করে নিচ্ছি। এই ভিডিওটা আমি কয়েকদিন আগে করে রেখেছিলাম, তাই আজকে ভিডিওটা এডিট করে আপলোড করেছি। অ্যাকচুয়ালি এখন আমি আর নতুন কোনো ভিডিও করতে পারতেছি না, কারণ হচ্ছে বাবু অনেক অসুস্থ, যার কারণে আমার ভিডিও করার মতো মুড নেই। তো যেহেতু বাবু রাত্রে ঘুমিয়ে আছে, তাই হচ্ছে ভিডিওটা ভয়েস দিয়ে দিয়েছি। তো জানি না বাবু যতদিন সুস্থ না হবে ততদিন হয়তো আর ভিডিও দিতে পারবো না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমার ছোট মেয়েটারও অনেক জ্বর। বাচ্চারা যখন অসুস্থ হয় তখন মনে হয় ঘরে কোনো কাজই করতে ইচ্ছে করে না। কোনো কাজ যে করবো ওই মন মানসিকতা কিন্তু থাকে না। কিন্তু কি আর করার, বাকিদেরকে তো আর খাওয়াতে হবে, রান্না তো করতে হবে। সেই ভাবনা ভেবেই আবার চলে আসি কিচেনে এসে যা পারি না কেন তাই রান্না করে দিই। আর রান্না করার পরে আবার বাচ্চাদের জন্য খুবই টেনশন লেগে থাকে, কখন যে বাবুটা সুস্থ হবে আর কখন কি খাওয়াবো, কি করলে সুস্থ হবে, সেই প্যারাশানিতে পড়ে থাকে। তো আজকে যেহেতু কিচেনে আসছি, আমি চেষ্টা করব একটু 2 দিনের জন্য কিছু একটা রান্না করে দিতে। কারণ বাবু যেহেতু অসুস্থ হয়েছে, বাবু কিন্তু অনেক কান্না করে। আর সেই কান্না করানো ফেলে দিয়ে কিন্তু রান্না করাটা একদমই পসিবল না। তাই চেষ্টা করেছি যে আজকে যতটুকু সম্ভব আজকে রান্না করে নেব, যাতে কালকে আর রান্না না করতে হয়। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই যে শসা, ডিম, গাজর সবগুলো একসাথে গ্রেট করে মিক্স করে নিয়েছি। এখানে হচ্ছে মেয়োনিজ অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করেছি, সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। সবগুলো একসাথে অ্যাড করে আমি হচ্ছে পাউরুটির ভিতরে অংশের মধ্যে একটু দিয়েছি, দিয়ে হচ্ছে 2টা পাউরুটি একসাথে করে নিয়েছি। আর এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। আমার মেয়েরা তো অনেক পছন্দ করে। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে বানানো। তো কারা কারা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অ্যাকচুয়ালি পাউরুটি ঘরে থাকলে কিন্তু অনেক রকমের আইটেম বানিয়ে খাওয়া যায়। বিশেষ করে আমাদের জন্য নাই হোক, বাচ্চাদের জন্য দিতে পারি। বাচ্চারা খুবই পছন্দ করে। পাউরুটি দিয়ে যাই বানিয়ে দিই না কেন, বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমি যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, তবে এটা যদি আমি একটু ঘি দিয়ে ভেজে নিই তাহলে এটা আরও খেতে মজা হয়। একটা সাজানো সংসারে কাজ করতে কতই না ভালো লাগে, তাই না? আমাদের এই সাজানো সংসারটা আমরা একটু একটু করে সাজাতে গিয়ে কত যে পরিশ্রম আর কত যে কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র আমরাই বুঝি। আমার বিয়ে হয়েছে 12 বছর হয়ে গিয়েছে। আর এই 12 বছরে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ। 12 বছর আমি সংসারের মধ্যে আমি আছি, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। এই যে আমি যা পেয়েছি তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর বেশি আমি কোনো কিছুই আশা করিনি। তবে এর বেশি আমি যা পেয়েছি তা হচ্ছে আমি সংসারের জন্য বোনাস পেয়েছি। কারণ বাকি যা কিছুই আপনি আশা করবেন না কেন, তা যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি বোনাস পেয়েছেন। আর যদি তা না পান তাহলে বলতে হবে যে আপনার কপালে ছিল না, তাই আপনি পাননি। হয়তো আপনি একদিন পাবেন, আশা থাকা ভালো, আশা কখনোই নিরাশ করা ভালো না। তবে আমার সংসারের জন্য আমি আলহামদুলিল্লাহ। স্যান্ডউইচগুলো বেছে নিয়েছি, এই তো দেখি বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে। আর এতটাই মচমচা হয়, খেতে কিন্তু খুবই মজা হয়।
বাচ্চাদের হাসি মুখটা দেখার জন্য কষ্ট হলেও চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ভালো নাস্তা বানিয়ে দেওয়ার। বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই চেষ্টা করি বানিয়ে দিতে। তো আমি এই যে বানিয়ে দিয়েছি, বাচ্চারা খেয়ে মাদ্রাসায় চলে গিয়েছে আর আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। আর এই যে দুপুরে রান্না করার জন্য আমি কিছু কুটা বাছা করে নিয়েছি, সেগুলো এখানে বেসিংয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু শাক ধুচ্ছি, কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে, সেগুলো যদি ভালো করে না ধুই তাহলে পরে খাবারের মধ্যে ভালো লাগবে আর তখন খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি চেষ্টা করি বেসিংয়ের মধ্যে পানি ভরে একটু ভালো করে শাকগুলো ধুয়ে নেওয়ার। বিভিন্ন রকমের শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা আমাদের শরীরের জন্য কিন্তু শাক অনেক পুষ্টিকর একটা খাবার। কিন্তু এটা যে কুটা বাছা করতে যে এতটা ঝামেলা, সেই কারণে না এই শাকগুলো আনতে আর একদমই ইচ্ছে করে না। তো আজকে শখ হয়েছে যে ডাঁটা শাক নেব, ডাঁটা শাক খেতে অনেকটা ইচ্ছে করতেছে। তবে বাসায় তো নিয়ে আসলাম, এগুলো কখন কাটবো কখন রান্নবো কি যে একটা প্যারাশানিতে পড়ে গিয়েছিলাম। তখন হঠাৎ করে মনে পড়েছে আমার মেয়েরা যে মাদ্রাসা পড়ে, এখানে তো অনেকগুলো ছাত্রী। তো এটা শুক্রবারে ভিডিও ছিল, তো আজকে যেহেতু জুম্মার দিন, তো এদের পড়ালেখাও তো আজকে নাই। তো তাই সেই ভাবনা থেকে আজকে আমি এই ডাটাগুলো উপরে দিয়ে আসছিলাম। তো সবাই মিলে কিছুক্ষণের ভিতরে কুটে আমার কাছে এনে দিয়ে গিয়েছে। আমি তো অবাক, আমি যে এগুলা কাটতে গেলে যে কতটা সময় লাগতো, তো ওরা তো কিছুক্ষণের ভিতরে আমাকে কেটে এগুলা দিয়ে দিয়েছে। এখন আমি ধুয়ে রান্না করে ফেলবো, খুবই সহজ। আমার ভিডিওটা এ পর্যন্ত কেউ দেখছেন কিনা জানি না, বা ভিডিওর সাথে কেউ আছেন কিনা তাও জানি না। যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার অনেক আপুরাই দেখি অনেক সুন্দর করে কমেন্ট করেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। যদি ভুলে যেয়ে থাকেন বা আমার কথা বুঝে যদি আপনাদের লাইকের কথা মনে পড়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো সবজি কেটে নিয়েছি আর সবকিছু ধুয়ে একসাথে করে নিয়েছি। রান্নার ফাঁকে কাটতে গেলে অনেকটা টাইম লেগে যায় বা রান্নাও পুড়ে যায়, তাই চেষ্টা করেছি রান্নার আগে সবকিছু কেটে নেওয়ার। তো কাটা শেষ করে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি করলা ভাজি করে নিয়েছি আর আরেকটা কড়াইতে আমি ডাঁটা শাকটা বসিয়ে দিয়েছি। তো দুইটা চুলাতে যদি দুইটা রান্না বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তাই আমি চেষ্টা করি দুইটা চুলাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা করে নেওয়ার। একটা মা সংসারের জন্য কিন্তু অনেক কিছু করে থাকে, আর তার সাথে তাদের সন্তানের যদি কোনো কিছু হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সন্তানের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ করে দেবে, তারপর সন্তানের উপরে একটা আঁচ লাগতে দিবে না, সেটাই মা। আমার সন্তানের যেমন অসুস্থ হয়েছে, আমার একদমই শান্তি লাগতেছে না। তো আমি যে কিভাবে এগুলো সামলাবো সেই টেনশন কিন্তু ওই যে আমার একজন মা আছে, আমার মারও কিন্তু সেই টেনশনে লেগে আছে। তো উনি কি আর বাসায় বসে থাকতে পারে? ওই যে বাড়ির সবকিছু ফেলে দিয়ে এখন চলে আসছে আমার কাছে। আমি কিভাবে সবকিছু একা হাতে করব, তাই আমার হাতে হাতে সাহায্য করার জন্য মা ওই একমাত্র ছায়া হয়ে থাকে। মা, আমি যেমন মা, আমার সন্তানের জন্য কষ্ট লাগতেছে, তবে আমার মারও কিন্তু কষ্ট লাগতেছে। আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব? মায়ের ভালোবাসা কখনোই কমে না, সন্তান ছোট হোক বা বড় হোক, মায়ের ছায়া কিন্তু সবসময় সন্তানের উপরই থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে করলা ভাজিটা করে নিয়েছি, তার সাথে ডিম বোনা করে রেখেছিলাম। তো ডিম বোনাটাকেও আমি বাটিতে রেখে দিয়েছি। আর এই তো এখানে ডাটা তরকারিটা রান্না করে নিচ্ছি, আর তার সাথে এখানে শাকটা যে ডাটা শাকগুলো যে ছিল শাকগুলোকে একটু ভেজে নেব। আর ডাটার মধ্যে আমি মাছগুলো ভেজে দিয়ে দিয়েছি। এখন শাকটা রান্না করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওতে কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, কিন্তু আমার আপুদের কমেন্ট পড়তে কিন্তু ভুলিনি। অবশ্যই কমেন্ট পড়বো এখন। তো চলুন আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই।
মিম মমস ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি মাশাআল্লাহ। অসাধারণ একটি ভিডিও, খুব সুন্দর করে কমেন্টগুলো পড়লেন, খুব ভালো লাগলো। কপি পরোটা দারুণ ছিল, খুব সুন্দর করে সবকিছু পরিষ্কার করা, অনেক ভালো লাগলো। লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য, আর আমার পুরো ভিডিওটা দেখে এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। উম্মে আসমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, মাশাল্লাহ খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, খুবই সুন্দর একটা ভিডিও দেখে নিলাম আপু, কফি দেখে লুভ লেগে গেল। ঘি দিয়ে পরোটা অনেক মজা হয়, খুব সুন্দর করে কিচেনটাকে পরিষ্কার করে নিলেন আপু, খুব সুন্দর করে কাজ করেন, অনেক ভালো লাগলো। আমার ভিডিওটা দেখে যে আপু এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, পরের কমেন্টগুলা নেক্সট ভিডিওতে বলবো। এক এক করে আমি সবগুলা রান্না শেষ করে নিয়েছি, এখন হচ্ছে ডাইনিং টেবিলে আমি এনে রেখে দিচ্ছি। তো এখানে যদি আমি রান্নাগুলো সবগুলা রেখে দিই তো বাচ্চারা এখান থেকে নিয়ে খেতে সুবিধা হবে, তাই সবগুলো এখন আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।